আল্লাহর কোরআন বলছে এই কোরআনের মধ্যে আমি তোমাদের সকল বিষয় বলে দিয়েছি, তোমাদের জীবন বিধান যা দরকার সব কোরআনের মধ্যে আছে নাকি না? যারা এটাকে অস্বীকার করে তারা মুসলমান আছে? বলেন, যারা অস্বীকার করে মুসলমান আছে তারা? আল্লাহ রাব্বুল আলামিন এটা পরিপূর্ণ করে দিয়েছেন। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা। আল্লাহর কোরআন বলছে এই কোরআনকে সততা দিয়ে ইনসাফ দিয়ে আমি পরিপূর্ণ করে দিয়েছি। এই কোরআনের কোনো রদ বদল হবে? এই কোরআনের কোনো পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হবে? এমন এক সত্তার কাছে এসেছে যার জীবনে কোনো ভুল নাই। কাজে এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? বলেন, কোরআনের মধ্যে কোনো ভুল আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। বিদায় হজ্জের ভাষণ দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1,14,000 সাহাবী ছিল, কেউ বলছেন 1,25,000 সাহাবীর সামনে বিদায় হজ্জের ভাষণ দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করলেন। সূরা আল মায়েদার 3 নম্বর আয়াত, আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে পূর্ণাঙ্গ করে দিলাম, আর ইসলামকে দ্বীন হিসেবে তোমাদের জন্য আমি আল্লাহ মনোনীত করে দিলাম। ওই ইসলাম ছাড়া, ওই দিন ছাড়া অন্য কোন পন্থায় যদি কেউ আমল করেন, অন্য কোন পদ্ধতিতে মানুষের রচিত আইন অনুযায়ী যদি কেউ জীবন পরিচালনা করে, আল্লাহর কোরআন বলছে সেই আমল আমি গ্রহণ করব। আমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর কোরআন বলছেন, আমার কোরআনে দেখা ইসলাম অনুযায়ী ছাড়া, আমার নবীর দেখানো পদ্ধতি ছাড়া যদি তোমরা অন্য কোনো পদ্ধতিতে কোনো আমল করো, তোমাদের খেয়াল খুশি মতো যদি তোমরা আমল করো, আল্লাহর কোরআন বলছে তোমাদের পক্ষ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওটা গ্রহণ করব না। তোমাদের আমল আমি আল্লাহ গ্রহণ করব না, আর আখিরাতে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কাজেই কোরআনের বাইরে, নবীর সুন্নাহর বাইরে কোনো আমল করার সুযোগ কি আছে নাকি? জোরে বলেন, সুযোগ আছে? যারা বলে 1450 বছর আগের কোরআন দিয়ে এখন আর সমাজ চলতে পারে না, আল্লাহর কসম করে বলি তারা বেঈমান, তারা মুশরিক, তারা ইহুদি খ্রিস্টানদের বংশধর। জোরে বলেন ঠিক কিনা? আমরা কি তাদের পক্ষে যেতে পারি? বলেন, তাদের পক্ষে যেতে পারি? এজন্য মুসলমানদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদের জীবন যতদিন আছে আল কোরআনের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে, বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে হবে। যদি দাঁড়িয়ে যেতে না পারি, আদালতে আখিরাতে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। শাফায়েত, নবীর শাফায়েত নসিব হবে না। আল্লাহ নবী স্পষ্টভাবে বলেছেন, মান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন। যে ব্যক্তি হাত দিয়ে ইসলামের পক্ষে জিহাদ করলো, কোরআনের পক্ষে জিহাদ করলো, সহিহ মুসলিমের হাদিস, সে হচ্ছে ফার্স্ট ক্লাস মুমিন। যে হাত দিয়ে ইসলামের পক্ষে লড়াই করলো, সে কোন ক্লাস মুমিন? বলেন, কোন ক্লাস মুমিন? ফার্স্ট ক্লাস মুমিন। আমরা তো সব থার্ড ক্লাস মুমিন হওয়ার জন্য তৈরি আছি, ফার্স্ট ক্লাস মুমিন হওয়ার জন্য আমরা তৈরি হই না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সহিহ মুসলিমের হাদিস, মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক।
যে ব্যক্তি মারা গেল অথচ তার জীবনে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য নবীর সাথে লড়াই করে নাই, বাতিলের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে যায় নাই, গাজওয়ায় অংশ নেয় নাই, সম্মুখ সমরে আল্লাহর পক্ষে রাসূলুল্লাহর পক্ষে জিহাদে যায় নাই, মুখ দিয়ে জিহাদ করে নাই, হাতের শক্তি নাই, মুখ দিয়ে ইসলামের পক্ষে কথা বলে নাই, কোরআনের পক্ষে থাকে নাই, মুখের শক্তিও নাই, অন্তর দিয়ে ইসলামের পক্ষে পরিকল্পনা করে বাতিলকে প্রতিহত করার চেষ্টা করে নাই। আল্লাহর নবী বললেন এই জাতীয় মুমিন যারা দাবি করে, আল্লাহর নবী বললেন তারা হচ্ছে মুনাফিক। তারা কি বলেন? মাতা আলা শুবাতিম মিনান নিফাক। এই শ্রেণীর মানুষের যখন মৃত্যু হবে, মুনাফিক অবস্থায় তাদের মৌত হবে। এখন বলেন মুনাফিক কি জান্নাতে যাবে? বলেন মুনাফিক জান্নাতে যাবে? জান্নাতে যাবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছে মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের সবচাইতে নিচু জায়গায়। কোথায় মুনাফিকদের অবস্থান? জাহান্নামের সবচাইতে নিচু জায়গায়। কারণ তারা রাজনৈতিকভাবে বিশ্বনবীকে তারা নেতা মানে না। তারা বিশ্বনবীর পিছনে নামাজ পড়তো, রাসূলুল্লাহর দেখানো পথ অনুযায়ী রোজা পালন করত, কিন্তু যখন কোরআনের বিরুদ্ধে বাতিলরা দাঁড়িয়ে যেত, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা তাদের পক্ষ নিয়ে মুসলমানদের বিরুদ্ধে তারা দাঁড়াতো। এজন্য তারা হয়ে গেছে মুনাফিক। তারা কি হয়ে গেছে? বাংলার জমিনের জন্য বলতে চাই, যারা মুসলমান নাম ধরি আল কোরআনের বিরুদ্ধে তোমরা কথা বলো, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলো, ইসলামী আন্দোলন যারা করে তাদের বিরুদ্ধে কথা বলো, তোমরা হচ্ছে সেই আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবাদের অনুসারী। তাদের চিত্র বর্তমান চিত্র যদি মিলে যায়, বুঝতে হবে এই কোরআনের সাথে তাদের জীবন আদর্শ মিলে গেছে। ধরে বলেন ঠিক কিনা? কিন্তু যারা মোমেনরা কখনো আল্লাহর দ্বীনের বাইরে যাবে না, ইসলামের বাইরে যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বললেন ফার্স্ট ক্লাস মোমেন তারা, যারা হাত দিয়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনকে বিজয় করার জন্য যারা লড়াই করেছে, তারা হচ্ছে ফার্স্ট ক্লাস মোমেন। অমান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন। হাতের শক্তি নাই, মাঝে মধ্যে পরিবেশ এমন হয়ে যায় হাতের শক্তি শেষ হয়ে যায়। আল্লাহর নবী বলছেন ওই সময় যদি তোমরা মুখ দিয়ে আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলতে পারো, ইসলামের পক্ষে কথা বলতে পারো, আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলতে পারো, এরপরও তুমি মুমিন, তবে সেকেন্ড ক্লাস মুমিন। কোন ক্লাস মুমিন? সেকেন্ড ক্লাস মুমিন। পরিস্থিতি মাঝে মধ্যে এমন কঠিন অবস্থার সৃষ্টি হয়, মুখ দিয়ে ইসলামের পক্ষে কথা বলবে এইরকম পরিবেশও থাকে না। জোরে বলেন ঠিক কিনা? এরকম পরিস্থিতি হয় না? আল্লাহ নবী বললেন এই পরিস্থিতি যদি হয়, তুমি তোমার অন্তর দিয়ে পরিকল্পনা করে ইসলামকে বিজয় করার জন্যে, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্যে, নবীর আদর্শকে গালেব করার জন্য যদি তুমি অন্তর দিয়ে পরিকল্পনা করে আল্লাহর দ্বীনের পক্ষে থাকতে পারো, আল্লাহ নবী বললেন সেও হচ্ছে মুমিন। আমান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন। তবে এই মুমিন আছে থার্ড ক্লাস মুমিন। কোন ক্লাস মুমিন? বলেন কোন ক্লাস মুমিন? এই থার্ড ক্লাস মুমিন পর্যন্ত বিশ্ব নবীর শাফায়াত পাবে কিয়ামতের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শাফায়াত করবেন যে আমার বান্দা, আমার উম্মত হকের পক্ষে সম্মুখ সমরে লড়তে পারো নাই, মুখ দিয়ে ইসলামের পক্ষে কথা বলতে পারো নাই, হালকা দেন, মুখ দিয়ে ইসলামের পক্ষে কথা বলতে পারো নাই, তবে তার অন্তরটা ছিল দ্বীনের পক্ষে, কোরআনের পক্ষে। রাতের আধারে পকেটের পয়সা নিয়ে যারা দ্বীন কায়েম করতে চায়, কোরআনের সমাজ কায়েম করতে চায়, তাদের বাড়িতে গিয়ে পয়সাটা দিয়ে এসছে পকেটে, আর বলেছে আমার মনটা চাই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যাক, কিন্তু আমি মুখ দিয়ে কথা বলতে পারি না তোমাদের পক্ষে, তবে তো আমার অন্তরটা আছে তোমাদের পক্ষে। এরকম মানুষ আছে না? নাই?
জোরে বলেন আছে না নাই? এরাও কিয়ামতের দিন নবীর শাফায়েত পেয়ে যাবে। এছাড়া আর যত মানুষ আছে আল্লাহ নবী বলছেন ওয়ালাইসা ওয়ারাআ যালিকা মিনাল ঈমানি হাব্বাতা খারদালি। এই তিনটা শ্রেণীর পরে আল্লাহ নবী বলছেন কারোর অন্তরের মধ্যে শস্য দানা পরিমাণ ঈমান নাই। যার ঈমান নাই সে কি জান্নাতে যাবে নাকি? কি বলেন জান্নাতে যাবে? কারণ তার মধ্যে মুনাফিকি ছিল। আল্লাহর কোরআনকে সে মেনে নিতে পারে নাই, রাসূলুল্লাহর সুন্নাহকে মেনে নিতে পারে নাই, আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য সে কাজ করে না। তাহলে আমরা থাকবো কোন পথে? বলেন কোন পক্ষে থাকবো? কোরআনের পক্ষে না কোরআনের বাইরে? বলেন কোরআনের পক্ষে থাকবো না কোরআনের বাইরে থাকবো? কোরআনের পক্ষে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কি বলেন থাকতে রাজি আছি তো? এ পথে বিপদ আছে, মুসিবত আছে, জোরে বলেন ঠিক কিনা? যারা যুগে যুগে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছিল, ইসলামকে বিজয় করার জন্য কাজ করেছিল, তাদের উপরে অমানবিক অত্যাচার এবং নির্যাতন হয়েছিল নাকি হয় নাই? কোরআন থেকে শোনাচ্ছি, এ পথে বিপদ আছে, মুসিবত আছে, জোরে বলেন ঠিক কিনা? যারা যুগে যুগে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছিল, ইসলামকে বিজয় করার জন্য কাজ করেছিল, তাদের উপরে অমানবিক অত্যাচার এবং নির্যাতন হয়েছিল নাকি হয় নাই? কোরআন থেকে শোনাচ্ছি,